নবীজির অসংখ্য হাদিস থেকে অত্যন্ত মশহুর এবং প্রসিদ্ধ দুটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার সময়ের মধ্যে এর উপরে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সকলকেই বলা এবং শোনার জন্য কবুল করে, সকলেই বলি আমিন। পিয়ারা হাজিরিন, আপনারা এই জান্নাতের বাগানে এসে খুশি না বেজার? একটু জবান খুলে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এটা এমন একটা জায়গা, এমন একটা বাগান, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন আমাদেরকে, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। এখানে বরকত সাকিনা নাজিল হইতেছে। পিয়ারা হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের মতো ভয় করতে হবে। প্রকৃত মুসলমান না হয়ে এই অন্ধকারে যাওয়া যাবে না। প্রকৃত মুমিন মুসলমান না হয়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে এসো না। খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, এই যে আমরা আসছি এটা হলো খাঁটি মুমিন মুসলমানের আলামত। সুবহানাল্লাহ বলি। পিয়ারা হাজিরিন, এই যে আমরা যেখানে বসছি, এই জায়গাগুলি হাসরের ময়দানে সাক্ষী হিসেবে মালিকের সামনে দাঁড়িয়ে যাবে, কথা বলবে। সুবহানাল্লাহ। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তার খবর বলে দিবে, এই জমিন তার খবর বলে দিবে। শুধু জমিন আমাদের পক্ষে সাক্ষী দিবে এমনটা না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। সুবহানাল্লাহ। মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেওয়া হবে, মানুষ জবান দিয়ে কথা বলতে পারবে না। হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমাদের গায়ে যে চামড়া আছে, এই চামড়া হাসরের ময়দানে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। এই চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। বিপক্ষে যখন সাক্ষী দিবে, চামড়াকে বলা হবে কিরে, আজকে আমার বিপক্ষে তুমি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে গেছো। শীতের মৌসুম আসছে, শীতের সময় তোমাকে কত যত্ন করছি, আদর করছি, কত দামি দামি ক্রিম লাগাইছি। চামড়া বলবে নিমক হারাম রে, যে মালিক আমার জবান দুনিয়ার মধ্যে বন্ধ রেখেছিল, আমার মালিক আল্লাহ হাসরের ময়দানে আমি আমার চামড়ার জবান খুলে দিছি। একটু সুবহানাল্লাহ বলেন। এই কারণে পিয়ারা হাজিরিন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, মানুষ পাঠাইছেন কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগীর পাশাপাশি দুনিয়ার মধ্যে যত ধরনের কাজ আছে, রিজিকের দরজা আছে, আমরা যখন ওই রিজিকের কাছে যাব, চাকরি করব, ব্যবসা করব, আমি যখন বিভিন্ন খাতে টাকা লাগাবো, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে খাইরে বরকত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মালিকের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, ওই জাহান্নামের ভয় আমার ভিতরে থাকতে হবে, ওই জাহান্নামের ভয় আমার ভিতরে থাকতে হবে। আর আল্লাহ মানুষ বানাইছে দুইটা খায়েশ দিয়ে বানাইছে। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, হতে পারে গুনাহ, মানুষ শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনাহ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তেগফার করবে, গুনাহকে গুনাহ মনে করবে, অনুশোচনা করবে, আমি মালিকের কাছে তার খালেস নিয়তে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর তার तमाम জীবনের গুনাহকে মাফ করতে দেরি হবে না।
কিন্তু দোস্ত আমার, এখন তো মানুষ, কিছু মানুষ আছে, সবাই না, গুনাহকে গুনাহ মনে করে না। কথা কয় না, গুনাহকে গুনাহ মনে করে না। গুনাহ করতেছে, অন্যায় কাজ করতেছে, এগুলি কি সে হালাল মনে করতেছে। ভিতরে অনুশোচনা নাই, দেহ নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলি আমিন। পেয়ারা হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক যুবক অপরাধ করছে, অন্যায় করছে। এলাকাবাসী তাকে নিয়ে বসছে। বসার পর এই যুবককে এলাকা থেকে বের করে দিছে, তাকে বয়কট করছে সবাই। মরুভূমির মধ্যে একটা ছাগল নিয়ে গেছে, ছাগল চড়াই মরুভূমির মধ্যে, কিছু দুধ হয়, এগুলি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, ক্ষমা চায়। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর, এই সাউন্ড একটু বাড়িয়ে দাও, একটু সিস্টেম করো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলতেছেন, পয়গম্বর, ওই যে মরুভূমির মধ্যে এক যুবক, এই যুবক ইন্তেকাল করছে, আপনার জানাজা পড়াইতে হবে, কাফন দাফন আপনার সম্পন্ন করতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর, যুবক মারা গেছে, এই যুবকের আপনার জানাজা পড়াইতে হবে, তার কাফন দাফন আপনার সম্পন্ন করতে হবে। কয় পয়গম্বর, শুধু তাই নয়, এই যুবকের জানাজা বনি ইসরাইলের যে মানুষগুলি আদায় করবে, পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাজা পড়ার পর তাদের তামাম জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। মুসলমান বন্ধুরা আমার, দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। যুবককে এলাকা থেকে বের করে দিছে, পয়গম্বরকে জানাজা পড়ানোর অনুমতি আল্লাহ দিয়ে দিছে। যুবকের জানাজা যে পড়বে তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আপনি বনি ইসরাইলের মধ্যে এই ঘোষণাটা দিয়ে দেন, যুবকের জানাজা পড়বে, পিছনের গুনাহ মাফ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে এসে, এলাকার মধ্যে এসে ঘোষণা করতেছেন, ও বনি ইসরাইলের লোক, ওই মরুভূমির মধ্যে এক যুবক মারা গেছে। এই যুবকের জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিছে, জানাজা পড়বে, তার পিছনের গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, জানাজা হাজির হয়ে গেছে, জানাজা হাজির হয়ে গেছে, লাশটা সামনে আসছে। বনি ইসরাইলের মানুষদের ভেতরে একটা কৌতূহল জাগছে, আশা জাগছে, যে কিরে কিরে কেমন যুবক, কি এমন ইবাদত বন্দেগী করছে, যার জানাজা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দিবে। জানাজা আদায় করছে মুসলমান। ঘটনাটা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন। জানাজার পরে পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, কেমন যুবক, আমরা একটু এই যুবককে দেখতে চাই, যার জানাজা পড়লে পিছনের গুনাহ মাফ। আমরা একটু দুই নয়ন দিয়ে এই যুবকের চেহারাটা একটু দেখতে চাই। জানাজার নামাজ আদায় করছে দোস্ত, যখন মুখ থেকে কাপড়ের কাপড় সরাইয়া দিছে, এলাকার মানুষ যখন সেখানে আসছে, এক এক করে দেখতেছে,
দেখার পর চিন্তা করতেছে কিরে এই যুবক তো আমাদের এলাকার। আল্লাহু আকবার, জবান খুলে বলে আল্লাহু আকবার। মানুষ চিনে ফেলছে কিরে এই যুবক তো আমাদের এলাকার, তাকে তো আমরা চিনি, তাকে তো আমরা এলাকা থেকে বের করে দিছি। তার অপরাধের কারণে, অন্যায়ের কারণে এই যুবককে আমরা বয়কট করে দিছি, তাকে আমরা এলাকা থেকে বের করে দিছি। এই যুবক কি এমন আমল করে যার জানাজা পড়লে পিছনের গুনাহ মাফ? চোখের পানি ছেড়ে দিছে বনি ইসরাইলের মানুষ। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর এই যুবক কি আমল করছে আমরা একটু জানতে চাই, আপনি একটু মালিকের সঙ্গে কথা বলুন। যে আমলের কারণে মালিক খুশি হয়ে গেছে, জানাজা পড়লে পিছনের গুনাহ মাফ কইরা দিবে, আমাদের একটু জানার ইচ্ছে হয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন এই যুবক কি এমন আমল করছে, কি এমন ইবাদত বندگی করছে যার ইবাদতের কারণে মানুষ জানাজা পড়বে আপনি গুনাহ মাফ করে দিবেন, এটা আমার কওম বনি ইসরাইলের মানুষ জানতে চায়। ও আমার দরদের ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর এই যুবক অপরাধ করেছিল, অন্যায় করেছিল, এলাকার মানুষগুলো বসে তাকে বের করে দিছে, তাকে বয়কট করে দিছে। একটা ছাগল নিয়ে ওই মরুভূমির মধ্যে বসবাস করত, ওই ছাগলের কিছু দুধ হইতো, এগুলি খেয়ে রাতে এবং দিনে আমি মালিকের ইবাদত করছে আর কান্নাকাটি করছে, আমার কাছে ক্ষমা চাইছে। সে যে অপরাধ করছে যার কারণে বের কইরা দিছে, এই যুবক আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে, চোখের পানি ছাড়ছে। তাঁবুর ভিতরে যখন এই যুবকটা অসুস্থ হয়েছে, পয়গম্বর এক গ্লাস পানি দেওয়ার মতো লোক তার কাছে ছিল না। ডানে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই। আমি মালিকের কাছে দুই হাত বাড়িয়ে দিছে, আল্লাহ দুনিয়ার মানুষ অপরাধের কারণে, অন্যায়ের কারণে আমাকে এলাকা থেকে বের কইরা দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন আমি আমার অন্যায় বুঝতে পেরেছি, আমি নিজের উপর জুলুম করেছি, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে বের কইরা দিতে পারে, কিন্তু রব্বুল আলামিন আপনি তো আমাকে বের কইরা দিতে পারেন না, আপনি আপনার রহমত থেকে আমাকে দূরে সরাইয়া দিবেন না। আমি খালেস নিয়তে আপনার কাছে মাফ চাইলাম, রব্বুল আলামিন আমি আর অপরাধ করব না, অন্যায় করব না। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর তার দোয়াটা আমি রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগছে, তার দোয়ার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের তামাম জীবনের গুনাহকে মাফ কইরা দিছি। ওই পয়গম্বর শুধু তাই নয়, এই যুবক বনি ইসরাইলের মানুষজনের জন্য দোয়া করে নাই, আমি মালিক যুবকের প্রতি এত খুশি হয়েছি, খুশি হওয়ার পর তার জানাজায় যতগুলি মানুষ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলির পিছনের গুনাহকে মাফ কইরা দিব, মাফ কইরা দিব আমি। আল্লাহ রাব্বুল আলামিন হলো দয়ার সাগর, তিনি হলেন রহমান, তিনি হলেন সত্তার। কালামে পাকের মধ্যে জানিয়ে দিছে, বনি ইসরাইলের যুবককে মানুষ বয়কট করেছিল, কিন্তু আমার আল্লাহ বয়কট করে নাই। আল্লাহ তাকে জান্নাতে দিবেন এবং তার জানাজা পড়ার কারণে ওই মানুষগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। এই কারণে পিয়ারা হাজিরিন, আমরা মানুষ, আমাদের দ্বারা অন্যায় হতে পারে, হওয়ার পর আমরা মালিকের কাছে অনুশোচনা করব, তাওবা ইস্তিগফার করব, আল্লাহ না বুঝে অন্যায় করে ফেলেছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও,
আল্লাহ বলতেছে তোমার 3.5 হাত বডিকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেব, এই বডিকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে দেব। কারণ আমরা মুসলমান, তওবা পড়তে আমাদের অসুবিধা আছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ঈমান আনছি, নেক কাজ করতেছি, আল্লাহ বলে ঈমান আনছো, নেক আমল করছো, তোমরা হলো জান্নাতের অধিবাসী। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ঈমান আনছি, নেক আমলের মধ্যে বসছি, ও দোস্ত আমার, আমাদের কথাই বলছে, এই মুমিনদের কথাই বলছে, তোমরা জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের মধ্যে ঢুকবা আর জীবনে কখনো কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। ওই জান্নাত থেকে আর কখনো মুমিন প্রবেশ করবে, আল্লাহর ঘোষণা, আর জীবনেও কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। কারণে আমরা সব সময় তাওবার হালতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে বানায় নাই। উম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া তোমার হায়াতে জিন্দেগির হিসাব দিতে হবে। ওই দিনকে ভয় করে এই জমিনের মধ্যে আমাদের বসবাস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের রব, আমাদের আল্লাহ, আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কুরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি বন্ধু আমার হায়াতে জিন্দেগি চালাইতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1400 বছর আগে ঘোষণা করছেন, তোমার নয়ন বন্ধ হইতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন তুমি আমল করে আসো, এই কবরের মধ্যে থাকবা, কবরটা ফুলের বাগান, জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আও হুফরাতিন মিন হুফারিন নার। আর যদি এগুলি করে না আসো, হয়তো কারোর জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হবে। এই কারণে পেয়ারা হাজিরিন মনে রাখবেন, আমরা মুমিন মুসলমান, গুনাহ যদি আমাদের দ্বারা হয়েও যায়, যাই নামাজ বিশেয়া ফরজ নামাজের পর বা যে কোনো সময় গুনাহ হওয়ার পরেই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করে মালিকের কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কারণ মনে রাখবেন, একজন কৃষক যিনি, একজন দিনমজুর কুলি, রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট থাকবে, ওই কবরের মধ্যে একজন কৃষক, কুলি, দিনমজুর, একজন শ্রমিক যে প্রশ্ন করা হবে, রাষ্ট্রের একজন প্রেসিডেন্টেরও একই প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। মার রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা। তোমার রবের পরিচয় বলো। আমার সঙ্গে যদি মসজিদের সম্পর্ক থাকে, রবের কালামের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, এই জবান দিয়ে মুনকার নাকির প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওমান দীনুকা, তোমার দিন ছিল কি, কোন ধর্মের অনুসরণ তুমি করতা? তখন যদি আমি ইসলামের মধ্যে দাখিল থাকি, এই ইসলামকে যদি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি, জবান দিয়ে বের হবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। সুবহানাল্লাহ। ওমান নাবিয়্যুকা, তোমার নবীর পরিচয় বলো। ও দোস্ত আমার, যদি সারা গায়ে যদি আমার সুন্নাত থাকে, সুন্নাত অনুযায়ী যদি আমি জিন্দেগি চালাই, 1400 বছর আগের ঘোষণা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কানা মাই ফিল জান্নাহ। এই সুন্নাতওয়ালা মানুষগুলি আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকব। সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যারা ভালোবাসে, মহব্বত করে, ওমান আহাব্বানি, এই মানুষগুলি যেন আমি নবীকেই ভালোবাসি। আমি নবীকে যে মানুষগুলি ভালোবাসলো, এই মানুষগুলি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে।
এই কারণে সুন্নাতের দরকার আছে না নাই? সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাবো। বলতেছিলাম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নূহের মধ্যে আসছে, বদদুয়া করছিল নিজের জাতির জন্য যে আল্লাহ এদের ধ্বংস করে দেন। 950 বছর দাওয়াত দিলাম, তেমন মানুষ ঈমান আনে নাই, এরাও আনবে না, এদের পরে যে মানুষগুলো আসবে এরাও আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বন্যার ধারায় পানি দিয়ে ওই মানুষগুলোকে মেরে ফেলছে। তাম জমিনের মধ্যে শুধু পানি আর পানি আর পানি, বিস্তারিত লম্বা ঘটনা। আমি শুধু একটু কথা বোঝানোর জন্য ঘটনাটা এখানে আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যা শেষ হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে বলতেছেন, পয়গম্বর আপনি একটু কাদা মাটি উঠান, আপনি একটু নদী থেকে কাদা মাটি উঠান। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মাটি উঠাইছে। বললেন আল্লাহ এখন কাদা মাটি দিয়ে কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর এই কাদা মাটি দিয়ে মাটির হাড়ি পাতিলা বানাও। মাটির হাড়ি পাতিলা বানাইছে। বলতেছেন রব্বুল আলামিন এখন এই হাড়ি পাতিলগুলি কি করব? আল্লাহ পাক বলতেছে রোদ্রে এই হাড়ি পাতিলগুলি তুমি শুকাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ বলেন কাদা উঠাইতে, আবার বললে মাটির হাড়ি পাতিলা বানাও, আবার বললেন রোদ্রে শুকাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন রোদ্রে শুকাইছে, এখন এই মাটির হাড়ি পাতিলাগুলা কি করব? রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বর আপনি এখন এই মাটির হাড়ি পাতিলগুলি একটা একটা করে ভেঙে ফেলুন। ঘটনাটা বোঝানোর জন্য বলতেছি দোস্ত, মাটির হাড়ির পাতিলাগুলো আল্লাহ বলতেছে একটা একটা করে ভাঙে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিলাগুলা ভাঙে, আর দিলের ভিতরে মায়া লাগতেছে, দিলের ভিতরে দয়া লাগছে যে এত কষ্ট করে কাদা উঠাইলাম, পাতিল বানাইলাম, রোদ্রে শুকাইলাম, আবার ভাঙতেছি। কপালের মধ্যে গোছ পড়ে গেছে, দিলের ভিতরে মায়া আইসা গেছে, দিলের ভিতরে মায়া আইসা গেছে। মনের খবর কে জানে? জবান খুলে সকলেই বলেন মনের খবর কে জানে? আল্লাহ এই কথাটাই কালামে পাকের মধ্যে বলেন, ইল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের দিলের খবর, মনের খবর, মানুষের অন্তরের মধ্যে কি গায়, কি চিন্তা ভাবনা করে, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাতিলগুলি ভাঙতেছে, দিলের ভিতরে মায়া এসে গেছে। এত কষ্ট কইরা কাদা উঠাইলাম, হাড়ি পাতিল বানাইলাম, আবার রোদ্রে শুকাইলাম, আবার একটা একটা করে ভাঙতেছে। এই যে একটা দিলে মায়া লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর সামান্য এই মাটির হাড়ি পাতিলা ভাঙতে যদি দিলে মায়া লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বদদুয়া করছিলেন, আমি কত মানুষকে আমি পানিতে চুবায়া চুবায়া মারছি, কত শিশু বাচ্চার নাকে দিয়ে পানি ঢুকছে, কানের ভেতর দিয়ে পানি ঢুকছে, তারা হয়তো আমার উপর ঈমান আনে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাইছি। এই কথাটা বোঝানোর জন্য রাব্বুল আলামিনের কথা যে আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। রব্বুল আলামিনকে যদি বলেন আল্লাহ আসমান বানাইছেন কেমনে, আল্লাহ বলবে কোন বলছি ফায়াকুল, আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন জমিন বানাইছেন কেমনে, আল্লাহ বলবে কোন বলছি ফায়াকুল, সঙ্গে সঙ্গে জমিন হয়ে গেছে। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন পাহাড় পর্বত নদী নালা সাগর কেমনে বানাইছেন, আল্লাহ বলবে কোন বলছি ফায়াকুল, এই সমস্ত পাহাড় পর্বত হয়ে গেছে। রব্বে কারিমকে যদি আপনি প্রশ্ন করেন রব্বুল আলামিন
আপনি মানুষ বানাইছেন কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, আমি কোন বলার মাধ্যমে মানুষ বানাই নাই, এই মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এই কারণে প্রিয়রা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজির মোহাব্বত এবং ভালোবাসা, ওই কবরের ভয় নিয়ে আল্লাহ পাক যেন জমিনের মধ্যে চলার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আমরা মুসাফিরের জিন্দেগি নিয়ে আসছি এখানে। তখন শাহে তুকবা ইয়ামিনীকে বলতেছেন, ওই ওলামায়ে কেরাম বলতেছেন, বাদশা মহোদয়, এটা হলো বরকতপূর্ণ জায়গা, এটা হলো বরকতপূর্ণ জায়গা, এই বালির দাম আছে, এই পাথরের দাম আছে, আমরা বরকত স্বরূপ এগুলি আমাদের দেশে নিয়ে যাব। আল্লাহু আকবার, জবান খুলে বলি আল্লাহু আকবার। কয় এটার কারণ কি? কয় এটার কারণ কি? ওলামায়ে কেরাম চোখ থেকে পানি ছাইরা দিছে। কয় আমরা তাওরাতের মধ্যে পড়েছি, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এসরেফের জমিনের মধ্যে আসবে। কয় বাদশা মহোদয়, শুধু তাই নয়, এই এসরেফের মাটির নিচে শুয়ে থাকবে। আগের মানচিত্রে ওই জায়গাটার নাম হলো ইয়াসরিফ, বর্তমান মানচিত্রে এই জায়গাটার নাম হলো সোনার মদিনা। শাহে তুকবা ইয়ামিনী বলতেছেন, শেষ জামানার নবী এখানে আসবেন, শুয়ে থাকবেন। কই শুধু তাই নয়, তাম পৃথিবীতে দিকে মানুষ খানায় কাবায় জিয়ারত করার জন্য আসবে। ওই খানায় কাবায় জিয়ারত করার জন্য আসার পর শেষ জামানার নবীর কবরের পাশে এসে সালাম দিবে। ওই বিশ্ব নবী কবরের ভিতর থেকে তার উম্মতের সালাম গ্রহণ করবে। শাহে তুকবা ইয়ামিনী ওই ওলামায়ে কেরাম আলেমদেরকে বলতেছেন, তার কি এই জায়গার মধ্যে কোন বাড়ি থাকবে? কয় না। তার কি কোন জায়গা থাকবে? না। তার কি জন্মস্থান থাকবে? কয় না। তাহলে এই জায়গার মধ্যে কিভাবে থাকবে? তখন ওই আওরাতের আলেমগণ বলতেছেন যে, বাদশা মহোদয়, এই মদিনার মানুষগুলি তাকে ভালোবাসবে, ভালোবেসে তাকে জায়গা করে দিবে, তাকে থাকার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের মধ্যে যাদের একটা সম্পর্ক আছে দাওয়াতে তাবলীগের সঙ্গে, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের মধ্যে কিছু অংশ বিশেষ একটা ঘটনা আনছেন। মুসলমান বন্ধুরা আমার, শাহে তুকবা ইয়ামিনীর দিলের ভিতর মায়া লাগা গেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান বন্ধুরা আমার, এই যে কালামে পাকের আয়াত, নবীজির মহব্বত কাকে বলে? ও দোস্ত আমার, নবীজিকে যখন মানুষ মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দোস্ত আমার, নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, অর্থাৎ আমার আল্লাহ জানায়া দিছে, আমি আল্লাহকে যদি পাইতে চাও, মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমার দোস্তকে অনুসরণ করো, অনুকরণ করো, তাকে মানো, তার পথ অনুযায়ী তোমরা জিন্দেগি চালাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। মুসলমান বন্ধুরা আমার, শাহে তুকবার দিলের ভিতর মায়া লেগে গেছে। শাহে তুকবা ইয়ামিনী ও দোস্ত আমার, মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, নবীজির জন্য সেখানে একটা দোতলা বিল্ডিং নির্মাণ করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করছে, দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী করার চেষ্টা করছে, জাহান্নামমুখী মানুষকে জান্নাতমুখী করতে চাইছে।
নবী কালেমার দাওয়াত দিছে, দিন রাত কালেমার দাওয়াত দিছে, রবকে মানো, এক আল্লাহকে মানো, আমাকে নবী হিসাবে মেনে নাও। যদি এই পথ অনুযায়ী চলতে পারো, আমার আল্লাহকে যদি ভয় করতে পারো, তুমি যদি খাঁটি মুমিন হইতে পারো, তোমার কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি এভাবে না চলতে পারো, যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি তোমার হায়াতে জিন্দেগি না থাকে, যদি ইবাদত বন্দেগী না থাকে, তাহলে ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। দোস্ত আমার, যখন দাওয়াত দিয়ে যখন মক্কার কাফেরদের শরীর জ্বলে, মক্কার কাফেরদের যখন শরীর জ্বলে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? মদিনায় যাওয়ার পর যারা মোটামুটি দাওয়াতে তাবলীগের সঙ্গে জড়িত আছেন, এখানে ঘটনার সারাংশে আমি লম্বা করব না, আমার ঘটনা সংক্ষেপে বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় যাবে, মদিনার মানুষগুলি ব্যাকুল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে নবীকে দেখার জন্য, গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, নবীজি যে উট নিয়ে গিয়েছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, নবী গো আপনাকে সকলেই ঘরে নিতে যাবে, মেহমানদারি করাইতে যাবে, সকলের ঘরে আপনি যাবেন না, আপনি উটের লাগাম ছেড়ে দিবেন। এই উটটা যার বাড়িতে গিয়ে বসবে, আপনি ওই বাড়ির মেহমান হবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই উটটা যেখানে গিয়ে বসবে, আপনি ওই বাড়ির মেহমান হবেন। শাহে তুকবা ইয়ামিনী একটা চিন্তা করলেন, সেনাপ্রধানকে ডাকলেন যে আমি এই ইয়াসরিফ নামক জায়গার মধ্যে একটা দোতলা বিল্ডিং নির্মাণ করব এবং রেশমি কাপড়ের মধ্যে একটা চিঠি লিখব, তোমরা এখানে থাকবা, পরবর্তীতে তোমাদের যে লোক আসবে তাদেরকে আমি বেতন ভাতা চালু করে যাব। শাহে তুকবাকে বলে, বাদশা মহাশয় এই বিল্ডিং কি করবে? তখন শাহে তুকবা ইয়ামিনী বলতেছেন যে এই বিল্ডিংটা আমি হাদিয়া স্বরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আমি দিব। সুবহানাল্লাহ। এখানে বিল্ডিং নির্মাণ করব, দোতলা এক বিল্ডিং নির্মাণ করব এবং রেশমি কাপড়ের মধ্যে একটা চিঠি লিখছে শাহে তুকবা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি। পিয়ারা হাজিরিন, সেনাপ্রধান বিল্ডিং নির্মাণ শেষ হয়েছে, বলতেছেন যদি বিল্ডিং নির্মাণ শেষ হয় আমি মারা যাব, তখন এই বিল্ডিং এর দায়িত্ব কার কাছে থাকবে? বাদশা মহোদয় বলতেছে এই রেশমি কাপড়ের চিঠি আর তোমার পরে যারা আসবে তার কাছে দায়িত্ব থাকবে, তারপরে যে আসবে তার কাছে দায়িত্ব থাকবে। শেষ জামানার নবীর সঙ্গে যার সঙ্গে দেখা হবে, আমার এই বিল্ডিং এ তাকে হাদিয়া দিয়ে দিবা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মদিনায় গেছে, উটের লাগাম ছেড়ে দিছে। মদিনার মানুষগুলি ব্যাকুল হয়ে গেছে, নবী আমার বাড়ির মেহমান হবে। ওকে আর মধ্যে আছে দোস্ত, ছোট ছোট বাচ্চারা মদিনায় থেকে দামি দামি খেজুরি কিনছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবে। মুসলমান বন্ধুরা আমার, বাড়িতে বাড়িতে পাক হইছে, কিন্তু উটের লাগাম ছেড়ে দিছে। এই উটটা চলতেছে, যার বাড়ির উপর দিয়ে যায় সে কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। এই উটটা যাইতে 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 এক উঠান এক বাড়ির মধ্যে গিয়ে বসছে। সুবহানাল্লাহ। এক বাড়ির মধ্যে গিয়ে বসছে, বাড়ির ভিতর থেকে এক লোক আসছে, নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। যে বাড়িতে বসছে ওকেয়ার মধ্যে আসছে আল্লাহর নবীর দরদের সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে এই উটটা বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেছে, নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছে, ওই রেশমি কাপড়ে চিঠি নিয়ে আসছে। নবীজিকে দেখে অস্থির হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, দাড়ি মোবারক ভিজে গেছে। নবীজির মায়া মহব্বতে সে টলে পড়ে যাচ্ছে, এমন ভাবে কান্না করতেছে, কোন মানুষকে দেখলাম
কোন মানুষকে দেখলাম, বরকতপূর্ণ মানুষকে দেখলাম, যিনি এই জগতের বাদশা, ওই জগতের বাদশা, যাকে দেখার জন্য সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলি রাস্তায় বের হয়ে যেত তার চেহারা দেখার জন্য। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রেশমি কাপড়ের চিঠিটা আল্লাহর নবীর হাতে দিছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই চিঠিটা উপহার দিলাম, এটি একটু পড়েন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠি খুলে পড়েন। শাহে তুব্বা ইয়ামিনের লেখা চিঠি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়ামেনের বাদশা শাহে তুব্বার পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। নবী গো, আমি তাওরাতের বড় বড় আলেমদের কাছ থেকে শুনছি আপনি শেষ জামানার নবী, এই ইসরাফ নামক জায়গার মধ্যে আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি নাই, আপনাকে আমি চিনিও না, আপনার সংবাদও আমার কাছে ছিল না। বড় বড় তাওরাতের আলেম আপনার খোঁজ আমাকে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না দেখে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য পাগল পারা হয়ে গেছি, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদের ভিতরে আমি শাহে তুব্বাকেও উম্মত হিসেবে কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য একটা দোতলা বাড়ি নির্মাণ করলাম, আমি শাহে তুব্বার পক্ষ থেকে এই বাড়িটা আপনি গ্রহণ করবেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমি শাহে তুব্বার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি পড়তেছে আর কান্না করতেছে আর কান্না করতেছে। শাহে তুব্বা ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইকে উম্মতের ভিতর শামিল করে নিছেন এবং হাসরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। পিয়ারা হাজিরিন, চিঠি পেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই চিঠি কোথা থেকে পেলে, আর এই বংশে তুমি কিভাবে আসলে, তোমার আগে কি পুরুষ ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বংশের 42তম পুরুষ। সুবহানাল্লাহ, আমি এই বংশের 42তম পুরুষ। আমার আগে 41 পুরুষ চলে গেছে। ও দোস্ত আমার, নবীজি দুনিয়ায় আসে নাই, আসার 1000 বছর আগের ঘটনা বর্ণনা করলাম। নবীজির ভালোবাসা, আজমত, মুহাব্বত, ওই জাহান্নামের ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে কিরকম ছিল, নবীর কথা শুনছে, শোনার পরে দিলের ভিতরে তার জন্য মায়া আইসা গেছে, নবীর জন্য দোতলা বাড়ি নির্মাণ করছে। ও দোস্ত আমার, নবী তার জন্য শাফাআত করবে, তার জন্য দোয়া করছে। ও দোস্ত আমার, আমরা তো এই বিশ্ব নবীর উম্মত, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের দাবি নবীজির কাছে বেশি, এই কারণে আমরা সব সময় নবীজির সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাবো। ওই জাহান্নামকে ভয় করব, আল্লাহকে আল্লাহ বলে মানবো। যদি আল্লাহকে আমি আল্লাহকে ভয় করতে পারি, প্রকৃত মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে যাওয়া যাবে না। খাঁটি মুমিন মুসলমান হয়ে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবরে যখন আমি তাওবা, ইস্তেগফার, মাফ চেয়ে ইমানি হালতে যখন কবরে শুব, নয়ন বন্ধ হইতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এই কারণে দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের বেশি বেশি ভয় করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ আমি আয়াতে কারিমার মধ্যে বলেছি, ওই দিনকে ভয় করা যেদিন মালিকের সামনে দাঁড়ায়া তোমার হায়াতে জিন্দেগির হিসাব দিতে হবে। বিশেষ করে এটা যুব সমাজের মাহফিল। যুব সমাজকে আমি বলবো, আমার কলিজার টুকরা নয়নমণি, ও যুব সমাজ, সর্বশেষ যে কথাটি বলবো, আমার নয়নমণিদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করছেন, আমার ইবাদত বন্দেগীর পর তোমরা তোমার পিতামাতার সেবা করো, যত্ন করো, তাদের ইবাদত বন্দেগী করো, অর্থাৎ তাদেরকে মানো, তাদের কথা অনুযায়ী তুমি জিন্দেগি চালাও, আমার হুকুম মানার পরে। কথা বলেন ঠিক না ঠিক? ও যুব সমাজ, মনে রাখবেন, যার মা এবং বাবা জীবিত আছে তার 2টা জান্নাত জীবিত আছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। একটা কবুল হজ করতে বর্তমানে 7-8 লক্ষ টাকা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের দিকে তাকাইলে, বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব।
মায়ের দিকে তাকাইছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবী গো বাবার দিকে নেক নজরে তাকাইলাম, মায়ের দিকে নেক নজরে তাকাইলাম, চেহারাটা যদি ঘুরে দেয় আবার যদি তাকাই, নবীজি বলেন একবার না দুইবার না, তুমি যে কতবার মা বাবার দিকে নেক নজরে তাকাবা ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখে দিবেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কুরআন এবং হাদিস দিয়ে চারটি ব্যাখ্যা করছে। মা বাবার যে সমস্ত মানুষ খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সশরীরে কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে। কাবা এবং মদিনা জিয়ারত করার তৌফিক দান করবে এবং শেষ সময় অন্তিম মুহূর্তে যখন মারা যাবে তখন তার জবান দিয়ে কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে। পিয়ারা হাজিরিন, এই কারণে পিতা মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যার দুনিয়ার মধ্যে পিতা মাতা নাই, মা এবং বাপ নাই, তার মতো দুঃখিনী আর এই জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ও দোস্ত, আমার মা আছে বাবা আছে, তাদের সেবা যত্ন করুন। আপনি এখন হয়তো অর্থ সম্পদের মালিক না, এমন সময় আসবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবেন, কিন্তু ওই দিন দরদের মা এবং বাবাকে আপনি পাবেন না। দরদের মা এবং বাবাকে পাবেন না। আমাদের এই টাঙ্গাইলেরই ঘটনা, এই টাঙ্গাইলের ঘটনা। কুমিল্লায় চাকরি করে সন্তান, বাড়িতে আসে কুমিল্লার রসমালাই খাইতে চাইছে, কুমিল্লার রসমালাই খাইতে চাইছে, বাড়িতে আসে বাবা, কিন্তু পোলাই নিয়ে আসে, কিন্তু বাবার কপালে জোটে না। হঠাৎ করে গেছে, সংক্ষেপে বলতেছি, বাড়ি থেকে ফোন গেছে মার অবস্থা ভালো না। যখন মার অবস্থা ভালো না বলছে, সন্তান রসমালাই ফল ফ্রুট নিয়ে আসতেছে, এই আমাদের করুটিয়া বাইপাস এখানে আসছে যখন, তখন বাড়ি থেকে ফোন গেছে, ভাইজান এখন একটু দেরি করে আসেন, কোনো অসুবিধা নাই, একটু আগে মা ইন্তেকাল করছে, একটু আগে মা ইন্তেকাল করছে, এখন ফল খাবে কেন? এখন ফল ফ্রুট কে খাবে? ও যুব সমাজ, যখন তুমি বাজারে যাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যাও, বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাও, একটা ফল একটা বিস্কিট এনে মা বাবার সামনে এসে তুলে ধরো, মা বাবার মুখে যখন হাসি ফুটবে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। মা বাবার মুখে হাসি ফুটলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, এখানে উলামায়ে কেরাম হাজির আছে। আপনি যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম যদি বাড়িতে আনেন, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার পরহেজগার মানুষ যদি বাড়িতে দাওয়াত দিয়ে আনেন, আপনি তাদেরকে খাওয়াইলেন, আপনি যদি দোয়া করতে বলেন, ও দোস্ত আমার, যত বড় ইমামই হোক না কেন, যত বড় পরহেজগার মানুষই হোক না কেন, যখন মা বাবার জন্য দোয়া চাবেন, এই মানুষগুলি যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে, ও দোস্ত আমার, যখন হাত তুলবে এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কালামে পাক এটার কোনো গ্যারান্টি দেয় নাই। কিন্তু আমার মায়ের চেহারা ভালো না, আমার বাবার চেহারা ভালো না, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার এই মা বাবা যদি আমার জন্য হাত তুলে মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে কবুল করে নেয়। এই কারণে মা বাবাকে কখনো কোনো সময় কষ্ট দেওয়া যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকবে কে? কয়েকজন কসাই আপনার সঙ্গে জান্নাতে থাকবে। কসার পরিচয় দিছে, পরিচয় জানার পরে দেখে মায়ের সেবা করে, মায়ের খেদমত করতেছে। পয়গম্বর মুসা দেখার পর আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছে, মা বাবার বাধ্যগত সন্তান একজন কসাই হলো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে, আল্লাহ তোমার শুকর আদায় করতেছে। এই কারণে পেয়ারা হাজিরিন, মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? মা বাবার সেবা করবেন, আল্লাহ আপনাদের জান্নাত দিবে, তাদের পদতলে জান্নাত রেখে দিছে। এবং উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে, নবীদের সঙ্গে যেরকম মহব্বত রাখবেন, উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে ওই রকম মহব্বত রাখবেন। যার সঙ্গে যার মহব্বত, হাসর তার সঙ্গেই হবে। সম্পর্ক থাকবে চোর বাটপার দুনিয়ামুখী মানুষের সঙ্গে, সন্ত্রাসী ডাকাতের সঙ্গে সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে ওই কাতারেই দাঁড়াইতে হবে। আর একজন সাধারণ মানুষ, দিনমজুর মানুষ, শ্রমিক মানুষ, আর একজন আলেম মানুষ,
মানুষ, কিন্তু তাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে, সুন্নতের সম্পর্ক আছে, মসজিদের সম্পর্ক আছে, মাদ্রাসার সম্পর্ক আছে। এই মানুষগুলির সঙ্গে সাধারণ হলেও তার সঙ্গে সম্পর্ক রাখেন। এই মুহাব্বতটা জান্নাতে যাওয়ার জন্য, এই মুহাব্বতটুকুই নাজাতের জরিয়া হয়ে যাবে। এবং বর্তমান যুগে মনে রাখবেন, যে ফিতনা ফাসাদ জমিনের মধ্যে শুরু হয়েছে, হক্কানি ওলামা একরামের সঙ্গে থাকবেন, তাদের সোহবতে থাকবেন। নয় হয়তো আমার হায়াতে জিন্দিগি, আমি অন্যদিকে শয়তানের রাস্তায় আমার জিন্দিগিটা চলতে পারে, ওই রাস্তায় আমি চলাফেরা করতে পারি। যারা ভালো মানুষ আছে এদের সঙ্গে চলবেন। কারণ এই যে দেখতেছি দেশের মধ্যে একটা নতুন ফিতনা হয়েছে। ফিতনা হলো একজন পীর সাহেব, একজন পীর, বর্তমান জনপ্রিয় বাংলাদেশের একজন বক্তা, বর্তমানে তিনি মাঠে ময়দানে কাজ করতেছে। একজন পীর হয়ে তার মাথা কাটলে, কল্লা কাটলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। ওই পীরে 10 লক্ষ টাকা ঘোষণা করছে। খুব সাবধানে আমাদের হায়াতে জিন্দেগি চালাইতে হবে। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য 10 লক্ষ টাকা কল্লা কাটবে, তাকে দিয়ে দিবে। অতএব খুব সাবধান, কোন ভণ্ডদের কাছে গিয়ে ইমান বিক্রি করা যাবে না। হক্কানি ওলামা একরামের সঙ্গে সোহবতে থেকে তাদের সঙ্গে সম্পর্ক রেখে হায়াতে জিন্দেগি চালাবো। নবীজি বলেন, ওলামা একরামের সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে ওলামা একরামের সঙ্গে তুমি জান্নাতের মধ্যে থাকবে। এই কারণে পিয়ারা হাজিরিন, আমরা সুন্নতের সঙ্গে মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। ওই আল্লাহকে ভয় করব। প্রকৃত মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে যাওয়া যাবে না। প্রকৃত মুসলমান কি ইমানি এবং আমেলের সঙ্গে হায়াতে জিন্দেগি আমাদের কাটাইতে হবে। আমার দ্বারাই যদি গুনাহ হয়ে যায়, তাওবা করব, ইস্তেগফার করব, মালিকের কাছে ক্ষমা চাবো। মালিক ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে যদি খালেস নিয়তে, ইখলাসের নিয়তে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। নয়ন বন্ধ হইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। পিয়ারা হাজিরিন, আমাদের প্রধান মেহমান এসে পড়ছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ।